সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। সকলের সামনে তো 21শে জুলাই, কিছুদিন আগে গুরু পূর্ণিমা ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের গুরু পূর্ণিমা খুব সুন্দর করে কেটেছে। আমাদের এবারে গুরু পূর্ণিমা হয়েছিল আমাদের অর্গানাইজেশনের, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির। আমাদের টালিগঞ্জে একটি শাখা আছে বেদান্ত, সেখানেই নির্গুণানন্দজি এবং প্রজ্ঞানন্দজির পরিচালনায় খুব সুন্দরভাবে সেখানে গুরু পূর্ণিমা উদযাপন হয়। এবং এবারে আমাদের সবার জন্য ভীষণ বড় একটা সারপ্রাইজ ছিল যে সেখানে স্বামীজিরা ভগবানের এবারে একটি মূর্তি স্থাপন করেন। এবং ওটি দেখে মানে আমরা কেউই জানতাম না এই ব্যাপারটি সম্বন্ধে। আমরা যখন দেখলাম আমাদের হঠাৎ করে সবার গায়ে শিউরে উঠেছিল যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এই বছরের আমাদের গুরু পূর্ণিমাটা পুরো অন্যরকম কেটেছে। সারাদিন শুধুমাত্র ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে আমরা কাটিয়েছি। আশা করি আপনারাও সবাই আপনাদের গুরুকে স্মরণ করে কাটিয়েছেন। আমি কিছু বুধবার ধরে আমি যে বইটি থেকে আলোচনা করছি সেইটি হচ্ছে অমৃতবাণী। অমৃতবাণী থেকে আমরা ভগবানের যেই বক্তব্য তিনি একবার রেখেছিলেন একটি অনুষ্ঠানে, সেই বক্তব্য থেকে পাঠ করছি, শোনাচ্ছি। আমরা আলোচনা যেখানে শেষ করেছিলাম সেটি হচ্ছে যে ভগবান বলছিলেন যে মানুষকে বলছে তুমি সেই পরম ব্রহ্ম ছাড়া অন্য কিছু না। এবার আলোচনায় আসি। আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। জয় মা। বেদান্তের কথায় প্রথমেই মনে হবে এ তো খুব কঠিন, কিন্তু মোটেই কঠিন নয়। আমাকে দেখুন, আমার সম্বন্ধে সবাই জানেন আমি রেলের একটি সাধারণ ছেলে, সাধারণ লোক। ভগবান তার নিজের কথা বলছেন। বুড়ো হয়ে গেছি এখন, আমি বেশি পড়াশোনা করিনি, লেখাপড়া আমার জানা নেই। কিন্তু আমি যদি আমার গুরুর কৃপায়, গুরু যদি আমায় শেখাতে পারেন, গুরুর কথায় যদি আমি বেদান্ত বুঝতে পারি এবং এই বেদান্ত যদি আমার জীবনের মোড় ফিরিয়ে দেয়, আজকে এত বড় কারবার সমস্ত মালিগাঁও জুড়ে চলছে, এতগুলি ছেলে মেয়ে পাগলের মতো উদ্বুদ্ধ হয়ে উঠেছে সেই শক্তিতে, তো কেন আপনারা পারবেন না? ভগবানের এই ব্যাপারটা সবসময় ছিল যে ভগবান সবসময় এই কথাটি বলতেন যে আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আমি যদি সেই ঈশ্বর উপলব্ধি করতে পারি গুরুর কৃপায়, আমরা যারা, আমি আগেও বলেছি যে ভগবানের কথা, যে ভগবান থাকতেন আসামে চাকরি সূত্রে এবং ভগবানের গুরুদেব থাকতেন জনাইতে। তো ভগবানের বছরে খুব কম, বছরে খুব দুবার তিনবার বা কখনো কখনো ছুটি পেলে আর একটু বেশি ভগবানের তার গুরুদেবের সাথে দেখা হতো। এবং গুরুদেবের সাথে যতটুকু তার কথোপকথন হতো সবটাই হচ্ছে কিন্তু এই চিঠির মাধ্যমে হতো। তো একবার, এখনো আগেও বলেছি কথাটা, একবার ভগবান আমাদেরকে বলছিলেন যখন বেদান্তের আলোচনা করছিলেন, বেদান্তের কথা বলছিলেন সবাইকে নিয়ে, তখন ভগবান একবার বলছিলেন তোরা কি কি লাকি রে তোরা, যে তোরা আমার মুখ থেকে, তোদের মধ্যে যখনই কোনো জিজ্ঞাসা আসে তোরা এখনই করিস আর এখনই উত্তর পেয়ে যাস। তোদেরকে দেখে মাঝে মাঝে আমার হিংসা হয়, কারণ আমি এতটা পাইনি কখনো আমার গুরুদেবকে। যে আমাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হতো আমাকে তখন পত্র লিখতে হতো, এবং সেই পত্রের উত্তর গুরুদেবের কাছে যাবে, পৌঁছাবে, তারপর সেই গুরুদেব সেই পত্রের উত্তর লিখবেন, তারপর আমার কাছে পৌঁছাবে। সেটা মানে খুব লম্বা সময়ের ব্যাপার। ততদিন আমাকে ওই জায়গায় ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকতে হতো। আমি তারপরে এগোতে পারতাম না। তবে যখন আমি উত্তর পেতাম তারপরে বিচার করতাম, ওগুলো নিয়ে পড়ে থাকতাম, তারপরে আস্তে আস্তে আবার আমি এগোতাম। বলছে তোদের জন্য কত সুন্দর ব্যাপার যে তোরা আমাকে এত সুন্দরভাবে পাস। যে আমি কখনো গুরু সেবা করারও এত সুযোগ পাইনি, কারণ আমি যতটুকু সময় তখন যেতাম তখন গুরুদেব আমাকে এত আদর যত্ন করতেন
গুরুদেব মানে খুব খুশি হতেন যখন ভগবান যেতেন, আরে তুমি এসেছো বলে হাসতেন এবং তাকে 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 এত ভালোবাসা দিতেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ভগবানকে খুব কাছের থেকে পেয়েছি এই গুরু সঙ্গ। এই আধ্যাত্মিক জীবনে আমাদের কিন্তু গুরু সঙ্গটা খুব জরুরি। আমরা গুরুর যত বেশি সঙ্গ করব তত বেশি, বলছে শাস্ত্র পাঠ করো সব ঠিক আছে, উপনিষদ পড়ো, বেদ পড়ো, বেদান্ত পড়ো, সব ঠিক আছে, সবকিছু তুমি জানো, কিন্তু তুমি যদি গুরু সঙ্গ না করো তাহলে তুমি সেটা সম্বন্ধে আরো দৃঢ়ভাবে জানতে পারবে না। গুরুর কাছাকাছি থাকলে, গুরুর সঙ্গ করতে থাকলে তুমি যতটা তাড়াতাড়ি সবকিছু জানতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। তুমি বই পড়ে জানতে জানতে তোমার সেটা অনেকটা সময় লেগে যায়। তো সব থেকে সহজ পন্থা কি, যদি গুরু সঙ্গ করতে পারো, বলছে গুরুর কাছে কি না বোনা কাপড় পাওয়া যায়, ওটা গুরুর পাশে বসে তুমি যেটা পাবে, যেটা সেটা তুমি অনেক বিরাট বড় বড় শাস্ত্র পাঠ করেও হয়তো নাও পেতে পারো। তাই আধ্যাত্মিক পথে গুরুকে এই জন্য একটা বিরাট স্থান দেওয়া হচ্ছে, কারণ গুরু চাইলে তোমাকে সবকিছু করে দিতে পারে, তুমি যদি সেই রকম শিষ্য হও। শিষ্যও কিন্তু সেরকম হতে হবে, শিষ্যকেও কিন্তু সেই রকম হতে হবে। বলছে আমি যদি আমার গুরুর কৃপায়, ভগবান বলছেন আমি যদি আমার গুরুর কৃপায় এই চাকরি করছি, সব সংসারের মধ্যে রয়েছি, ওর মধ্যে থেকে আমি যতটুকু চর্চা করেছি, গুরুর কৃপায় যদি আমি বেদান্ত শিখতে পারি, আপনারা পারবেন না। এই যে এই ব্যাপারটা, এটা আমরা সবসময় দেখেছি ভগবান সবাইকে সবসময় একটা মোটিভেট করতেন, উদ্বুদ্ধ করতেন, আরে আমি করেছি তুমি পারবে না, আমি এই জায়গায় পৌঁছেছি তুমি পারবে না, তুমিও পারবে, তুমিও পারবে। এই ব্যাপারটা ভগবানের মধ্যে সবসময় ছিল, এটা একমাত্র প্রকৃত গুরুর মধ্যে থাকে। আর নইলে সংসারের মানুষ সবসময় কি বলে, আরে তোমার দ্বারাই হবে না। আমরা কিন্তু ছোট থেকে এইটা শুনেই সবসময় বড় হই, আরে আমার দ্বারাই হবে না, আরে তোর দ্বারাই হবে না। কিছু করতে যাচ্ছি, একটু পারছি না, সাথে সাথে কি শুনতে হচ্ছে আমাদেরকে, আরে তোর দ্বারাই হবে না বা তোমার দ্বারাই হবে না। কিন্তু ভগবানকে আমরা সবসময় দেখেছি যে ভগবান সবসময় বলতেন তুই পারবি, তোর দ্বারাই হবে। এটা একমাত্র প্রকৃত গুরুই বলতে পারে। প্রকৃত গুরুর মধ্যে যে অশেষ প্রেম থাকে, যে সেই প্রেম কিন্তু তুমি অন্য জায়গায় পাবে না। যার জন্য বলছে না, গুরুও 3 প্রকার হয় এবং ভক্তও 3 প্রকার হয়। বলছে গুরু কেমন হয়, বলছে উত্তম, মধ্যম এবং অধম। ঠাকুরের কথামৃততেও আছে এই কথাটা, এবং আমি আমার ভগবানের থেকেও শুনেছি এই কথাটা, ভগবানও বলতেন যে গুরুও 3 প্রকার হয় এবং শিষ্যও কিন্তু 3 প্রকার হয়, উত্তম, মধ্যম, অধম। উত্তম গুরু কেমন হয়, অধম গুরুতে থেকে আগে শুরু করি। অধম গুরু কেমন হন না, তিনি দীক্ষা দিলেন, তারপরে তার হয়তো শিষ্যের খবরও তিনি জানেন না, কোন শিষ্য কোথায় থাকেন, তার শুধু একটাই তার ব্যাপার থাকে যে আমার শিষ্য সংখ্যা কত, তিনি সেইগুলো নিয়ে শুধু ব্যস্ত থাকেন। শিষ্যের আধ্যাত্মিক উন্নতি নিয়ে বা শিষ্য কেমন আছে সেগুলো নিয়ে তার কোনো ভাবনা চিন্তা থাকে না। এটা হচ্ছে অধম গুরু, এইভাবে থাকেন। মধ্যম গুরু কি, মধ্যম গুরু হচ্ছে শুধু দীক্ষা দেবেন না, তিনি মাঝে মাঝে খোঁজ খবরও নেবেন শিষ্যের, শিষ্য ঠিকঠাক আছে নাকি, সবকিছু চলছে নাকি। আর বলছে উত্তম গুরু কি, এই যে প্রকৃত গুরু যেটার সম্বন্ধে এক্ষুনি বললাম, এই উত্তম গুরু তিনি কি করেন, তিনি শুধু তোমার হাত ধরেন না, তুমি যদি তার কাছে যাও, তিনি তোমার শুধু হাত ধরেন না, তিনি তোমার সমস্ত ভার নেন। তুমি যদি জপ না করো, তুমি যদি ধ্যান না করো, তিনি তোমার হাত ধরে, যেমন ভাবে মায়েরা বাচ্চাদেরকে যখন বাচ্চা যখন ছোট থাকে, যখন বাচ্চা পেট ফাঁকা কিন্তু খেতে চাইছে না, মা তখন কি করে, ঝিনুক বাটি নিয়ে ঝিনুক দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, খেতেই হবে, এরকম ভাবে। বলছে উত্তম গুরু ঠিক এইরকম, তিনি শিষ্যকে এইভাবে খাইয়ে দেন। তিনি শুধু শিষ্যকে দীক্ষা দেন না, তিনি শিষ্যের সমস্ত ভার বহন করেন, তিনি শিষ্যের ভালো মন্দ সবটা নেন। বলছে এই যে এখন বললাম যে 3 ধরনের যে শিষ্য, অধম, মধ্যম, উত্তম, এই অধম শিষ্য কেমন, তিনিও ওই রকমই শিষ্য, তার শুধু গুরু খুঁজলেও, গুরুর কাছে গেল, প্রণাম করলো, ব্যাস, আর তার কোনো খবরাখবর নেই।
বছরে একবার হয়তো গুরুর কথা মনে পড়লো যখন বিপদে পড়লো। বলছে এটা হচ্ছে অধম শিষ্যের ব্যাপার। তো অধম শিষ্য সবসময় এইভাবে চলে, সে বছরে একবার যখন বিপদে পড়ে বা যখন সমস্যা তৈরি হয়, এই দীক্ষা নিতে হবে, দীক্ষা নিলাম, আর যখন সমস্যার সৃষ্টি হবে তখন গুরুর কাছে গেলাম। মধ্যম থাকে শিষ্য কারা, যে তারা শুধু দীক্ষা নেয় না, মাঝে মাঝে জব করে, মাঝে মাঝে জব করে, মাঝে মাঝে একটু গুরুর খবর নিল। আর বলছে উত্তম শিষ্যকে, উত্তম শিষ্য হচ্ছে এই যে বলছে না যে গুরু মিলে লাখ লাখ, শিষ্য মিলে এক। এই গুরু তুমি প্রচুর পাবে, চারিদিকে গুরুর সংখ্যা, গুরু প্রচুর আছে তুমি যদি আধ্যাত্মিক পথে চলতে চাও। কিন্তু এই শিষ্য হয়ে ওঠা, তুমি যদি ঠিক ঠিক শিষ্য না হয়ে ওঠো, তাহলে তুমি কিন্তু আধ্যাত্মিক পথে এগোতে পারবে না। এই শিষ্য হওয়া, উত্তম শিষ্য কেমন হয়? উত্তম শিষ্য বলে যে গুরু তুমি ভালো থাকো, প্রভু তুমি ভালো থাকো, আমার যা খুশি হয়ে যাক, তুমি ভালো আছো তো। সে সবসময় গুরুমুখী হয়ে থাকে, এবং সেই উত্তম শিষ্যই কিন্তু পরবর্তীকালে এই স্বামী বিবেকানন্দর মতো হয়, স্বামীজি হন। আমার গুরুজি, যে আমি নিজের গুরুদেবকে দেখেছি, তার গুরু ভক্তি সম্বন্ধে মানে আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে পারবো না, তার গুরু ভক্তি এত সাংঘাতিক ছিল। আমি তার গুরু ভক্তি নিয়ে যত বলবো আমি কমই বলবো, মানে আমি আমার মুখ থেকে তার গুরু ভক্তি ব্যাখ্যা করতে পারবো না। তার জীবনের শেষ দিন অবধি সে তার গুরুদেবকে স্মরণ করে গেছেন, গুরুর কথা বলে গেছেন। তার গুরু ভক্তি এমন ছিল, তিনি গুরু ছাড়া আর কিছু কখনো বোঝেননি, যার জন্যই কিন্তু তিনি আধ্যাত্মিক পথের শিখরে পৌঁছাতে পেরেছিলেন। এই আধ্যাত্মিক পথে এগোতে গেলে কিন্তু আমাকে গুরুমুখী হতে হবে, গুরুমুখী হতে হবে, এবং গুরুর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, শ্রদ্ধা ভাব। গুরুকে তন মন ধন সবকিছু দিতে হবে। এই উত্তম শিষ্য কি করে? যে তুমি ভালো থাকো, এই উত্তম শিষ্য হয়ে উঠতে হবে। এবং বেদান্ত, তখনই আমি বেদান্তে সেই শিখরে পৌঁছাতে পারবো, ঈশ্বর উপলব্ধি করতে পারবো, যখন আমি শরণাপন্ন হব তার চরণে, সবকিছু ছেড়ে দেব। এই যে কৃষ্ণ প্রেমের একটা খুব সুন্দর কথা আছে, বলছে তিনি কি বলছেন না, দিয়ে দাও সবকিছু, চেও না কিছুই। এইটা যখন আমি হতে পারবো, এইরকম শিষ্য যখন হতে পারবো, তখনই কিন্তু আমি আধ্যাত্মিক পথে সে শিখরে উঠতে পারবো। বলছে একটা ছোট্ট কথা বলি, একটা বিরাট উচ্চশিক্ষিত পরিবারে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, তখন কি সেই পরিবারের লোকেরা বলে এ অশিক্ষিত, এ মূর্খ, এ পারবে না আমাদের ভাষা বুঝতে? না, আমরা সবাই জানি যে একদিন সে আমাদের মতো হয়ে উঠবে, ভগবান বলছেন এটা। তাই মহাপুরুষেরা বলছেন এই অদ্বৈত বেদান্ত, এই উপনিষদের কথা, তত্ত্বমসি আহম ব্রহ্মাস্মি, এ কঠিন নয়। অনেকদিন আমরা এই কথাগুলি শুনিনি। বলছে তত্ত্বমসি মানে তুমি সেই, ছান্দোক্য উপনিষদের মহাবাক্য, এবং অহম ব্রহ্মাস্মি অর্থাৎ বৃহদারণ্যক উপনিষদের মহাবাক্য। বলছে এগুলোর অর্থ কি? তত্ত্বমসি মানে তুমি সেই, মানে তুমি সেই পরম ব্রহ্ম। অহম ব্রহ্মাস্মি মানে আমি সেই ব্রহ্ম। বলছে কঠিন নয়, অনেকদিন আমরা এই কথাগুলি শুনিনি। এই ভারতবর্ষের সবাই আমাদের পরিবারের সন্তান, এই একই পরিবারের সন্তান আমরা। যদি ধীরে ধীরে রোজ শুনি গুরুর কাছে, শাস্ত্র থেকে রোজ শুনি আত্মার কথা, একদিন ধীরে ধীরে এটা পরিষ্কার হয়ে যাবে। বলছে কি এই ভারতবর্ষের প্রত্যেকে কি আমরা প্রত্যেকে কিন্তু সব এক পরিবারের সন্তান। বলছে না বসুধৈব কুটুম্বকম, এই জন্যই আমাদের শাস্ত্র বলছে যে বসুধৈব কুটুম্বকম। বলছে একই পরিবারের সন্তান আমরা। যদি ধীরে ধীরে রোজ শুনি গুরুর কাছে, বলছে যদি ধীরে ধীরে রোজ শুনি গুরুর কাছে, তাহলে কি বলছে সেই আত্মার কথা, তাহলে একদিন ধীরে ধীরে এটা পরিষ্কার হয়ে যাবে। এই যে আমাদের যে উচ্চ তত্ত্ব যে পরিষ্কার করতে লাগবে, পরিষ্কার হতে লাগবে, আমি সেই ব্রহ্ম বা তুমি সেই ব্রহ্ম, যে আমাদের যে সমদৃষ্টি কখন হবে না, চর্চার সাথে সাথে। আমি যত চর্চা করব, যত বেদান্তে চর্চা করব, যত আমি জপ ধ্যান করব, তত আমি সমদর্শী হব। আমি বড় বড় বেদান্তের কথা বলছি, তুমি ব্রহ্ম, কিন্তু সমদর্শী হচ্ছি না, বুঝতে হবে এখনো হলো না।
এখনো হলো না। লেকচার কিন্তু বক্তা অনেক রয়েছে, কিন্তু জীবনে আনা সেটা কিন্তু খুব কঠিন। আমরা যদি এখন দেখি যে কারুর জীবনে সে শুধু বক্তা, বিরাট ভালো বক্তা, তার বক্তব্য শুনে আমার চোখ বন্ধ হয়ে আসছে, তার কিছুক্ষণ বাদেই দেখছি সে পরনিন্দা পরচর্চা করছে, তখনই বুঝতে হবে যে তার ওই যতটুকু বক্তব্য আছে সেটা শুনে তার সঙ্গ ত্যাগ করো। কারণ যদি আমি তার সঙ্গে পড়ে যাই তাহলে বক্তব্য যখন সে রাখছে সে সুবক্তা, কিন্তু যখন সে বক্তব্য রাখছে না, সে শুধু পরনিন্দা পরচর্চা করছে, এটাতে কিন্তু আমার মন নষ্ট হবে। যতটা আমার মন উঠলো ততটা কিন্তু আরো নেমে যাবে। বক্তা ভালো সবাই হতে পারে, কিন্তু সমদর্শী এই ব্যাপারটা জীবনে আনার জন্য আমাকে সব সময় কিন্তু এই মনটাকে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে রাখতে হবে। এই সমদর্শী ভাব তখন আসবে, বেদান্তের এই উচ্চ তত্ত্ব তখনই আমার রক্তে মিলেমিশে একাকার হবে, যখন আমি এটা চর্চা করতে করতে আমি এটাতে ডুবে যাব। যখন আমি এটাতে ডুবে যাব, আমি আমার গুরুজিকে দেখেছি, আমি আমার ভগবানকে দেখেছি, তিনি কেমন সমদর্শী ছিলেন, তার ভালোবাসা আমি দেখেছি। তিনি শুধু ভালো একজন বক্তা ছিলেন না, তার বক্তব্যে মানুষের সমাধি হয়ে যেত, শুধু তাই না, আমি দেখেছি তার দৃষ্টিভঙ্গি, তার চলাফেরা, তিনি কিরকম সমদর্শী ছিলেন। তিনি সবার মধ্যে সেই ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করতেন, এবং শুধু তাই না, তিনি সবসময় একটা কথা বলতেন, তুমিও পারবে সেই জায়গায় পৌঁছাতে, কিন্তু তোমাকে পৌঁছাতে গেলে কি করতে হবে না, তোমাকে চর্চা করতে হবে। বারবার এই একটা কথা আধ্যাত্মিক মহাপুরুষেরা সবসময় বলে চলেছেন, যে কি না, চর্চাটা তোমাকে চালিয়ে যেতে হবে। চর্চা যদি তুমি না করো, রোজ যদি তুমি তোমার ভেতরে এটা না, মানে জলটাকে যদি পরিষ্কার না রাখো, যেমন আমরা দেখি না পুকুরের জল কিছুদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে সেখানে কি হয়ে যায়, সেই পুরো নোংরা হয়ে যায় পুকুরটা, তাই তো, পুরো নোংরা হয়ে যায়, তখন ওই জল ব্যবহারের মতো হয় না, জলই দেখা যায় না, ব্যবহারের মতো থাকবে কি। বলছে আমাদের মনটাও কিন্তু ঠিক তেমনি, আমি যদি বছরে একবার চর্চা করলাম, একবার পরিষ্কার রাখলাম, আর সারা বছর করলাম না, তখন ওই কিন্তু জলের মতো নোংরা কিন্তু আমাদের একটা নোংরা লেয়ার পড়ে যাবে মনে। তাই রোজ চর্চা করতে হবে, রোজ জলটাকে পরিষ্কার করতে হবে। শুধু বলছে দেহ শুদ্ধি করলে হবে না, কিন্তু মন শুদ্ধিও করতে হবে, চিত্ত শুদ্ধিও করতে হবে। দেহ শুদ্ধি মানে রোজ স্নান করছি, রোজ ব্রাশ করছি, এগুলো তো দেহ শুদ্ধির জন্য করে ফেললাম। দেহ শুদ্ধি তো করতে হবে, কিন্তু দেহ শুদ্ধির সাথে সাথে আমাকে কিন্তু চিত্ত শুদ্ধির কথাও মাথায় রাখতে হবে। চিত্ত শুদ্ধিও কি করে করব, দেহ শুদ্ধি তো করছে স্নান করে, ব্রাশ করে, এগুলো করে, নানা রকম কিছু করে, হ্যাঁ, কিন্তু চিত্ত শুদ্ধি কি করে করব, চিত্ত শুদ্ধি করতে হবে ধ্যান জপের মাধ্যমে। বলছে ধ্যান জপ যদি না হয় তো পুজো করো, পুজো করলে দেখবে মনটা অনেকটা শান্ত হয়ে আসে, মনটা দেখবে খুব ভালো লাগে। যখন ভালো লাগছে মনটা, তখন জপ করতে বসো, জপ করতে করতে যখন মনটা একটু শান্ত হয়ে আসছে, তখন তুমি ধ্যান করতে বসো। বলছে দিনের মধ্যে অন্তত 15-20 মিনিট বা আধ ঘন্টা সময় তুমি তোমার নিজেকে দাও, নিজেকে দাও। সারাটা দিন তো আমরা এর বাড়ির খবর, ওর বাড়ির খবর, এই সেই ওই সেই করেই সময়টা নষ্ট করছি। আমি নিজেকে কখন সময় দিচ্ছি, নিজেকে সময় দিতে হবে। শুধু দেহ শুদ্ধি করলে হবে না, চিত্ত শুদ্ধি করতে হবে, এবং চিত্ত শুদ্ধি হলেই কিন্তু ঈশ্বর দর্শন হয়, ঈশ্বর উপলব্ধি হয়। তাই আমাকে যদি আধ্যাত্মিক পথে এগোতে হয়, যদি আমাকে ঈশ্বর উপলব্ধি করতে হয়, যদি আমাকে সেই জায়গায় পৌঁছাতে হয়, যেটা ভগবান বারবার বলছেন, আমি পেরেছি কি তুমিও পারবে, তুমিও সেই জায়গায় পৌঁছাতে পারবে। তাই আমাকে যদি সেই জায়গায় পৌঁছাতে হয়, তার জন্য কিন্তু আমাকে চিত্ত শুদ্ধি করতে হবে, রোজ একটু একটু করে আমাকে ধ্যান জপ করতে বসতে হবে। বলছে বেদান্ত কি, বেদান্ত কিন্তু জগৎকে উড়িয়ে দেয় না, বেদান্ত বলছে কি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু এখানে জগতের যথার্থ স্বরূপ বর্ণনা করছে। বলছে বেদান্ত কি না, বেদান্ত কিন্তু জগৎকে উড়িয়ে দেয় না। বেদান্ত কি বলে
না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বলছে এখানে কিন্তু জগতের যথার্থ স্বরূপ বর্ণনা করছে বেদান্ত। বলছে তাই জন্য আচার্য শঙ্কর কি বলছেন যে ব্রহ্ম সত্যম জগৎ জগৎ মিথ্যা জীব ব্রহ্মাই বা না পারা, অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই, অপর কিছু নয়। বলছে কি জীব ব্রহ্ম ছাড়া অপর কিছু নয়। চারিদিকে আমরা যা দেখছি সবকিছু সেই ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। এখানে তিনি জগৎকে উড়িয়ে দিলেন না, জগতের যথার্থ স্বরূপ যে সেই ব্রহ্ম তাই বললেন। তবে এই জ্ঞান অনুভূতি সাপেক্ষ। বলছে অনুভূতি ছাড়া কিন্তু এই জ্ঞান হবে না যে সর্বভূতে সেই এক ব্রহ্মই রয়েছে, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। বলছে এই জ্ঞানটা কিন্তু অনুভূতি সাপেক্ষ, অনুভূতি ছাড়া এই জায়গায় আমি পৌঁছাতে পারবো না। এই জায়গায় একমাত্র পৌঁছাতে পারি ওই রোজ বলে বলে আমি সেই ব্রহ্ম, আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি, এই বলতে বলতেও কিন্তু আমি সেই জায়গায় আস্তে আস্তে মেশিনের মতো করলে হবে না, উপলব্ধি করে দেখতে হবে, ভেতরের দিকে তাকাতে হবে, আমি কি যেটা বলছি সেটা বুঝতে পারছি। তো বলছে কি যে বেদান্ত কিন্তু জগৎকে উড়িয়ে দিচ্ছে না, বেদান্ত কি করছে না জগতের যথার্থ স্বরূপ ব্যাখ্যা করছে, যে শুধুমাত্র সেই এক ব্রহ্মই রয়েছে। আমি জগৎ দেখছি আমার অজ্ঞানতার জন্য, এই যে আমি যে মায়ার সংসারে যে ডুবে থাকছি, ডুবে যাচ্ছি, আমার যে প্রত্যেকের প্রতি সবকিছুর জন্য যে মায়া হচ্ছে, বলছে এগুলো কিন্তু মানে প্রত্যেকের প্রতি একটা অন্যরকম ভাব হচ্ছে, আমি ভাবছি ওকে ছাড়া কিছু হবে না, যেগুলো তো সব মায়ার বশে। বলছে এগুলো কিন্তু সবটাই আমার অজ্ঞানতার জন্য। যখন আমার জ্ঞান হবে তখন কিন্তু আমি কর্ম করব, কিন্তু আমি ফলের আশা করব না, ফলের আশা কখনোই করব না। কিন্তু এখানে জগৎ যে যথার্থ স্বরূপ বর্ণনা করছে, অন্ধকার রাত্রে একটা দড়ি পড়ে রয়েছে, চিৎকার করে উঠেছেন সাপ সাপ। বৈদান্তিক গুরু বললেন না এটা সাপ নয়, এটা দড়ি, ভয় পেও না। এভাবে যথার্থ পরিচয় বলে দিলেন। ছোট্ট একটা কথা দিয়ে শুরু করি, একটা গল্প দিয়ে শুরু করি, বুঝতে সুবিধা হবে। বেদান্ত বলি ভয় পাওয়ার কিছু, বেদান্ত বলছি ভয় পাওয়ার কিছু নেই। 19 বছর আগে যখন গুরুর কাছে গিয়ে আমি বলেছি গুরুদেব আপনি যে আমাকে বেদান্ত বলছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন এটা শুধুমাত্র সন্ন্যাসীদের বিষয়, সন্ন্যাস ছাড়া ব্রহ্মজ্ঞান হয় না। তখন তিনি আমাকে হাসতে হাসতে বললেন না না, সারদা মা বলছেন গৃহীতের অন্তঃসন্ন্যাস। ভগবান যখন গুরুদেবের কাছে এসেছেন তখন তিনি গারস্থ জীবনে অলরেডি রয়েছেন, তখন তাই জন্য তিনি স্বামীজির কথায় দেখছেন যে স্বামীজি বলছেন সন্ন্যাসী ছাড়া ব্রহ্মজ্ঞান লাভ হয় না। তাই জন্য ভগবান বলছেন তার গুরুদেবকে, আচ্ছা গুরুদেব আপনি যে আমাকে এত বেদান্তের উচ্চ তত্ত্ব বলছেন, এত কঠিন কঠিন কথা বলছেন, আমি কি সেই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো? আমি তো সন্ন্যাসী নই। তখন কি সুন্দর করে তার গুরুদেব তাকে বলছেন না না, সারদা মা বলেছেন গৃহীদের অন্তঃসন্ন্যাস। বলছে সন্ন্যাস শুধু বাইরে থেকে হলে হলো না, বস্ত্র পেলে হলো না, মনটাকেও কিন্তু রাঙাতে হবে। বলছে আমি গারস্থ জীবনে রয়েছি ঠিকই, কিন্তু আমি ভেতর থেকে যদি সেই রকম বৈরাগ্য আনতে পারি নিজের জীবনে, তাহলে আমিও সারদা মায়ের মতো, সারদা মা যেটা বলছেন গৃহীদের অন্তঃসন্ন্যাস, আমি কিন্তু নিজেকে সেই জায়গায় পৌঁছাতে পারবো ভগবানের মতো। ভগবান যেমন ভাবে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তো আপনারাও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেন যদি গুরু কৃপা হয়, গুরুর প্রতি যদি আপনার সেই রকম শ্রদ্ধা ভালোবাসা থাকে। সন্ন্যাস ছাড়া ব্রহ্মজ্ঞান হয় না। তখন তিনি আমাকে হাসতে হাসতে বললেন না না, সারদা মা বলছেন গৃহীদের অন্তঃসন্ন্যাস। স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামী বিবেকানন্দ বলছেন ওরে বাঙাল, তোরা এক নতুন ঢং, না গৃহস্থ না সন্ন্যাসী। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য ছিলেন, যার বিখ্যাত বই স্বামী শিষ্য সংবাদ। আমরা সেই না সন্ন্যাসী না গৃহী, এক নতুন ঢং। স্বামীজি বলে গেছেন হয়, এটাই হয়েছে, সুতরাং এটা দরকার। উন্নত মানের মানুষ, শুধু আমাদের জানা নেই, আমরা ভয় পাচ্ছি চারিদিকে, এই ভয় কাটিয়ে দেবে কিন্তু বেদান্ত। বলছে কি বেদান্ত কি বলছে না, বেদান্ত কিন্তু একটা মানুষকে উন্নত মানের মানুষ তৈরি করে। উন্নত মানে এই বেদান্ত চর্চা করতে করতে কি হয়
না প্রত্যেকের হৃদয়ে সে সমদর্শী ভাবটা আসে। আমরা যে প্রত্যেক মুহূর্তে একে ছোট করছি, ওকে ছোট করছি, একে আঘাত করে কথা বলছি, ওকে খোঁচা দিয়ে কথা বলছি, সবসময় অন্যের ভালো দেখতে পাচ্ছি না। বলছে বেদান্ত কি বলে? বেদান্ত সমদর্শী হতে সাহায্য করে। বেদান্ত সবসময় এই কথাটা বলে যে সর্বভূতে সেই এক ব্রহ্ম রয়েছে, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। বলছে না যে একটু আগেই আমরা আচার্য শঙ্করের কথাটা কি বললে, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই না পর, মানে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীবই ব্রহ্ম, অপর কিছু নয়। বলছে জীব, প্রত্যেকটা সবকিছু আমি যা দেখছি, যা রয়েছে সব ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই। এই সমদর্শী ভাবটা যখন আমার মধ্যে আসবে, যখন আমি দেখবো সে এক ছাড়া কোনো দিকে দুই দেখতে পাচ্ছি না, বেদান্ত আমাদেরকে এটা উপলব্ধি করতে সাহায্য করে, সেই একই রয়েছে, দুই কোথাও নেই। এই একটি যখন আমি দাঁড়াতে পারবো, সেই একে দাঁড়িয়ে যখন যাব, তখন কিন্তু আমি অন্যরকম মানুষ হয়ে যাব। এবং এই অন্যরকম মানুষ হলে কি হবে, তখন আমার মধ্যে এক অদ্ভুত প্রেম জাগ্রত হবে। এবং এই প্রেমে কি হবে, আমি যদি নিজেকে পাল্টাতে পারি, আমাকে ঘিরে তখন আরো 10 জন পাল্টে যাবে, 10 জনের পরিবর্তন হবে। এই করতে করতে আস্তে আস্তে দেখবো এই পৃথিবী থেকে ঘৃণা শব্দটাই মুছে গেছে, শুধু ভালোবাসা আর ভালোবাসাই রয়েছে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবকিছু ঠিক থাকলে একবার আগামী বুধবার সকলের সাথে দেখা হবে। জয় ভগবান।